নমস্কার সবাইকে। তো আজকে তোমাদের জন্য একটা আনারসের চাটনি রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা পুরোটা দেখানো হয়নি, কোনোভাবে স্কিপ করে গেছি, তাই আর কি তোমাদের ভয়েস ওভার করে বলে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে, আনারস কালকে কেটেছিলাম খাওয়ার জন্য, তো একটু রেখে দিয়েছিলাম বাঁচিয়ে, যাতে আজকে চাটনিটা করা যায়। তো দেখো, আনারসগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম একদম কুচি কুচি, যতটা সম্ভব করে নিয়েছি। তো তারপর হচ্ছে কড়াইতে জল দিয়ে, সামান্য জল দিয়েছি, জল দিয়ে তোমার হচ্ছে আনারসগুলোরও জল বেরোবে, তো সেই পরিমাণ বুঝে অল্প জল দিতে হবে। জলটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ওটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। বুঝতে পারবে হাত দিয়ে স্ম্যাশ করে নিলে যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাবার পরে তোমাকে তখন অ্যাড করতে হবে চিনি। তো চিনিটা দেবে একটু পরিমাণ মতো, যেহেতু লেবুর রস দেওয়া হবে আর আনারসের নিজস্ব তো একটা মিষ্টিটা রয়েছে, এটা একটু পাকাই ছিল। তো চিনি দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়েছি, অনেকটা টাইম নিয়ে কমিয়ে কমিয়ে গ্যাসটা একদম লো করেছি। আমি অল্পই করেছি, যেহেতু মানে সবাই পছন্দ করে না। আবার বিষয়টা হচ্ছে কেমন লাগবে খেতে, সবাই পছন্দ করবে কিনা জানি না। আমি আগের বার বানিয়েছিলাম, এবার ফার্স্ট টাইম আজকে বানালাম। তো দেখো, চিনিটা দিয়ে এটা অনেকটা টাইম ধরে কমিয়ে কমিয়ে ফুটিয়ে নিয়েছি। আর কাজু আর কিশমিশ দিয়েছি একটু, আর নামানোর আগে মানে একটু লেবুর রস দিয়েছি। মানে টক তো কম, মিষ্টি ছিল, এটা পাকা ছিল ভালো, তাই আর কি মিষ্টিটা একটু বুঝিয়ে দিতে হবে। আর লেবুর রসটা দিলে টেস্টটা এবং ফ্লেভারটা দারুণ আসে। আর কিছুই না, ব্যাস আর একটুখানি টাইম নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর তার সাথে একটু পাঁপড় ভাজা করে নিলে না দারুণ লাগে, কিন্তু এর মধ্যে বেদানা দেওয়া যায়। তো আমার কাছে যেটা হাতের কাছে ছিল, কাজু কিশমিশ আমার ঘরেই থাকে সবসময়, তাই আর কি ওটা দিয়ে করলাম। তো চলো টাটা, ভালো লাগলে তোমরা কিন্তু এভাবে বানাতে পারো। চলো টাটা।